আসসালামু আলাইকুম। এশিয়ার পক্ষ থেকে জানাচ্ছি সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র বইয়ের একটি কবিতা ২ বিঘা জমি, সেই ২ বিঘা জমি কবিতাটির মূল ভাব নিয়ে আলোচনা করব। এই কবিতাটি অনেক বড় হওয়ার জন্যে বুঝতে অনেক কষ্ট হয়, তাই যদি মূল ভাবটি তোমরা একবার শোনো তাহলে তোমাদের কবিতাটি খুব ভালোভাবে বুঝতে পারবে। ২ বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা একটি কবিতা। এই কবিতায় মূলত দরিদ্রদের ওপর বড়লোক শ্রেণী বা ধনিক শ্রেণীদের অত্যাচারের কথা বা অত্যাচারের কাহিনী তুলে ধরা হয়েছে। এই কবিতায় দরিদ্র শ্রেণীর হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে সে হচ্ছে একজন কৃষক, তার নাম উপেন, এবং জমিদার শ্রেণীর হিসেবে যাকে উল্লেখ করা হয়েছে সে হচ্ছেন জমিদার। তো দরিদ্র কৃষক উপেন অভাব অনটনে বন্দুক দিয়ে তার প্রায় সব জমি হারিয়ে ফেলেছে। বাকি ছিল তার কাছে মাত্র তার শেষ ২ বিঘে জমি। জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমিও একদিন কিনে নিতে চাইল, কিন্তু উপেন ৭ পুরুষের স্মৃতি বিজড়িত সে জমি বিক্রি করতে নাকচ করে দিল। সে বলল যে আপনার তো জমির অভাব নেই, আমার কাছে শুধুমাত্র এই ২ বিঘে জমি রয়েছে। এই ২ বিঘে জমি আমার ৭ পুরুষের স্মৃতি বিজড়িত স্থান, এই স্থানটি আমি কখনোই বিক্রি করতে চাই না। তখন জমিদার তাকে কিছু না বললেও পরবর্তীতে মিথ্যে মামলা দিয়ে সে জমি তার কাছ থেকে দখল করে নেয়, অর্থাৎ উপেনের কাছ থেকে জমিদার সেই জমিটি দখল করে নেয়। তারপর উপেনকে ভিটে ছাড়া করে দেয়। উপেন বাধ্য হয়ে পথে বেরোয়। সে তার কাছ থেকে যেহেতু জমিগুলো কেড়ে নিল, সে যেহেতু ছন্নছাড়া হয়ে গেল, তাই উপেন সাধু হয়ে গ্রামে গ্রামে ঘুরতে লাগলো, কিন্তু সে কখনোই তার পৈতৃক ভিটের স্মৃতি ভুলতে পারেনি। এইভাবে গ্রামে গ্রামে ঘুরতে ঘুরতে, সাধু বেশে ঘুরতে ঘুরতে তার প্রায় ১৫-১৬ বছর কেটে গেল। একদিন তার মনে হলো যে আমি আমার জন্মভূমিটাকে দেখব, তাই সেই উদ্দেশ্যে সে তার জন্মভূমির উদ্দেশ্যে রওনা দিল। একদিন সে তার চিরপরিচিত সেই গ্রামে ফিরে আসলো। গ্রামের অন্য সব কিছু ঠিকঠাক থাকলেও তার ভিটেটা বা তার জমিটা আগের মতো ছিল না। সেই জমিটাকে জমিদার ফুলের বাগানে পরিণত করেছিল। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে দেখে তার ছোটবেলায় স্মৃতি বিজড়িত একটি আম গাছ সেখানে রয়ে গেছে। সেই আম গাছটি এখনো সরানো হয়নি বা কেটে ফেলা হয়নি। সেই আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত উপেন তার মনকে শান্তি অনুভব করাতে চেয়েছিল। তার মনে পড়ে ঝড়ের দিনে সেই আম গাছ থেকে যেই আমগুলো পড়তো সেই আমগুলো সে কুড়িয়ে নিত। হঠাৎ বাতাসের ঝাপটায় ২টি পাকা আম তার কোলের কাছে পড়ে। আম দুটিকে সে জননীর স্নেহের দান মনে করে গ্রহণ করে নিল, কিন্তু তখনই সেই বাগানের মালি ছুটে এসে তাকে চোর অপবাদ দিয়ে জমিদারের কাছে নিয়ে গেল। উপেন খুবই ক্লান্ত স্বরে জমিদারের কাছে বলল যে আমি আপনার কাছ থেকে এই আম দুটো ভিক্ষা হিসেবে চাই, আমাকে আম দুটো দিয়ে দেন। কিন্তু জমিদার হেসে তাকে সাধু বেশে চোর বলে মিথ্যা অপবাদ দিল। এই ছিল আমাদের ২ বিঘা জমি কবিতাটির পুরো মূল ভাব। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। পরবর্তী কবিতাগুলো ভালোভাবে জানার জন্য আমাদের পাশেই থাকো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.